welcome to another video. So আজকে আমি আবারও চলে আসলাম আর আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা অনেক বিউটিফুল দেখা যাচ্ছে। ইয়েস আমার ইউটিউব স্টুডিওতে কিছু আপডেট এনে আমি ভাবলাম যে আইডিয়াটা শেয়ার করি, এজন্যই ভিডিও বানাচ্ছি আর কি করে আপনাদের ইউটিউব স্টুডিওকে একদম মাস্টার লেভেলে নিয়ে যেতে হয়। এই তিনটা রুলস ফলো করে, আর এই চারটা জিনিস আমি যা জিনিস দেখাই দেবো সেগুলো না আপনারা চাইলে ইউজ করতে পারেন, চাইলে না ইউজ করতে পারেন, এটা আপনাদের চয়েস। তো আজকে প্রথমে তো আমার ইউটিউব স্টুডিওর ট্যুর দিতে হবে। সো গাইস ধীরে ধীরে ইয়েস গাইস, এইটা একটা রিং লাইট, পাশে একটা ফ্যান আছে, আর ফ্যানটা বেশি স্পিডে দিয়ে রাখবেন না, কারণ আপনাদের ফ্যানের সাউন্ডটা আপনাদের ভিডিওর আপনারা কথা বলছেন সেগুলো ভেঙে আসবে। এটা একটা রিং লাইট লাগাই রেখেছি ওয়ালের সাথে, এর পাশে এটার কন্ট্রোলার, দেন এখানে একটা মাল্টিপ্লাগ রেখেছি, আর এখানে পুরোটা স্ট্রিপ লাইট, আর এখানে একটা পর্দা রেখেছি, আর এখানে দুইটা পোস্টার রেখেছি, দুইটাই ফ্লাওয়ারের। সো আবার এতে কত সুন্দর লাগছে, দেখছেন? এতেই কত সুন্দর লাগছে। একটু স্কিপ করে আবার ইয়েতে চলে আসি, স্কিপ করা লাগবে না গাইস। সো গাইস, দেখাই তো দিলাম তোমাদেরকে ইউটিউব স্টুডিও ট্যুর। সো এখন আমরা যাবো ইউটিউব স্টুডিওকে মাস্টার লেভেলে কেমন করে নিয়ে যেতে হয়, কি করে ক্রিয়েট করতে হয়। এখানে আমি যা জিনিস ব্যবহার করেছি, প্রথম তিনটা রুলস বলেছিলাম। প্রথমটা কমফোর্টেবল, সেকেন্ডটা ডেকোরেশন, থার্ডটা ব্যাকগ্রাউন্ড। সো 1 নম্বর কমফোর্টেবলের বেলায় এখানে একটা ফ্যান ইউজ করছি, দেখলেন, আর এখানে পুরো একটা ডিভানের উপর একটা বসে আছে। আপনারা চাইলে সোফা বা অন্য কিছু দিতে পারেন। আর এখানে একটা ফ্যান আছে, ইয়েস, আমার টেবিল ফ্যান। আপনারা চাইলে উপরে একবারে ফ্যান সেট করে দিতে পারেন। ওকে, এই দুইটা কমফোর্টেবলের জন্য। দেন ডেকোরেশনস, ইয়েস, তো আমাদের আই থিঙ্ক মনে আছে 2 নাম্বার ডেকোরেশনস। এই পুরোটা ডেকোরেশন করতে হবে। এই ডেকোরেশনের বেলা প্রথমে তোমাদের নাম রাখতে হবে। তোমরা চাইলে নাম রাখতেও পারো, না রাখলে নাও রাখতে পারো। এখানে একটা কক্সবাজার থেকে এটা লেখায় নিছে না, মুসা, আমার নাম মুসা। যারা জানেন না তাদেরকে বলে দিলাম আমার নাম মুসা, এজন্য এমকে মুসা প্রো ম্যাক্স চ্যানেলের নাম। এটা একটা স্ট্যাচু, দেন পুরা একটা রিং লাইট, যেটা আমি ওয়ালে লাগাই রাখছি। কালার চেঞ্জ করা যায়, এই যে দেখছেন, হালকা একটু চেঞ্জ দেখতে পারবেন। দেন পুরোটা স্ট্রিপ লাইট, এখানেও কালার চেঞ্জ করতে পারবেন। এই পুরোটা স্ট্রিপ লাইট, আর এখানে একটা পর্দা, এই যে গাইস আমি ব্লু কালার পর্দা দিয়েছি। দেন এখানে দুইটা পোস্টার দিয়েছি, দুইটাই একই ফ্লাওয়ার। দেন এই ব্যাকগ্রাউন্ড, থার্ডটা ব্যাকগ্রাউন্ড। এই পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনাকে অনেক সুন্দর হতে পারবে হবে। আমার ব্যাকগ্রাউন্ড মাঝে মাঝে খারাপ আসে, কারণ এটা ক্যামেরার প্রবলেম হতে পারে। আমি সবসময় ব্যাকগ্রাউন্ড একবারে
হচ্ছে খুঁজতে খুঁজতে আর ভিডিওটার টপিক খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। এই জন্য এই ব্যাকগ্রাউন্ড আমার ইউটিউব স্টুডিওতে অনেক ভেবেচিন্তে এই ব্যাকগ্রাউন্ডটা করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা জিনিস বলে দিই, ব্যাকগ্রাউন্ডটার পেছনে কোনো বাজে জিনিস বা আলতু ফালতু জিনিস থাকা যাবে না। এর জন্য আমি এখানে স্ট্রিট লাইট আছে এরকম স্ট্রেট, আর এখানে হচ্ছে পুরো হোয়াইট ওয়াল পুরো পিওর হোয়াইট ওয়াল। আর এখান দিয়ে যে হচ্ছে ওয়াইফাই হচ্ছে লাইনগুলো গেছে সেগুলা হচ্ছে আমি সাথে হচ্ছে ওগুলা প্লাস দিয়ে ওয়ালের সাথে লাগানো। আচ্ছা জানো ওগুলা ঝুলে না তাকে, এই ব্যাকগ্রাউন্ডে এরকমই করতে হয়। সো ইয়েস, এইটা ছিল আমার কিছু টিপস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টাটা, বাই।